ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে আগামী ২৬শে ডিসেম্বর থেকে শুরু করে ৩০শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে কর্কট লগ্নের পঞ্চম স্থানে বুধের অবস্থানের কারণে ৫টি বিশেষ শুভ খবর প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। কারণ বন্ধুরা, বুধ হলো বুদ্ধি, বাণী এবং ব্যবসার একটি কারক গ্রহ, পাশাপাশি যোগাযোগের একটা সুপরিবাহী গ্রহ। সেক্ষেত্রে যে আপনাদের সঙ্গে যে আপনার সন্তানের যে একটা বন্ডিং বা আপনাদের সম্পর্কের যে ঘনিষ্ঠতা, সেটাকে কিন্তু বৃদ্ধি করবে। কর্কট রাশির পঞ্চম স্থানে বুধের এই অবস্থান এই কদিনে আপনার চিন্তা শক্তিকে অনেক বেশি ধারালো করে তুলবে। এই 5 দিন আপনি খুব জটিল সমস্যার সমাধান, যেগুলি আপনারা কি করবেন ভাবতে পারছেন না, কোনভাবে কোন বিষয়ে পদক্ষেপ নিলে কি হবে, আপনারা কোনো কিছুই যেন ভেবে উঠতে পারছেন না, সেই সমস্ত জটিল সমস্যার সমাধান কিন্তু সহজে বের করে ফেলতে পারবেন। বিশেষ করে যারা গণিত, বিজ্ঞান বা কোডিংয়ের সাথে যুক্ত, তাদের জন্য সময়টি দুর্দান্ত হবে। বৃশ্চিক রাশিতে বুধ কিছুটা রহস্যময় আচরণ করে, তাই কোনো গোপন কথা বা পরিকল্পনা হুট করে কারো কাছে ফাঁস করবেন না। ব্যবসায়ীদের জন্য এই সময়টি নতুন ডিল বা চুক্তি করার জন্য অত্যন্ত শুভপ্রখর হবে। আপনার কথা বলার ধরন মানুষকে খুব ভালোভাবে গভীরভাবে প্রভাবিত করবে। অফিসে আপনার কর্মদক্ষতা প্রশংসিত মানের হবে। তবে ২৬ তারিখ এবং ২৭ তারিখ নাগাদ কাজের জায়গায় কোনো সহকর্মীর সাথে একটা ভুল বুঝাবুঝি কিন্তু সৃষ্টি হতে পারে। তাই নিজের কথা বলা একান্তই স্পষ্ট বলুন, অর্থাৎ কথা বলা যে একটা যে ধরন, সেটাকে স্পষ্ট করে বলুন। আর্থিক দিক থেকে এই সময়টি অনেকটা স্থিতিশীল থাকবে, আয়ের নতুন পথ খুলে যেতে পারে আপনাদের। তবে পঞ্চমে বুধ অনেক সময় শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় লাভের একটা ইঙ্গিত দিলেও বৃশ্চিক রাশির প্রভাবে ঝুঁকি থেকেই যায়। তাই বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ অবশ্যই আপনারা নিন। শিক্ষার্থীদের জন্যও কিন্তু এই 5টি দিন স্বর্ণালী সময় হবে। পড়াশোনায় গভীর মনোযোগ আসবে এবং স্মৃতিশক্তি কিন্তু একটা বৃদ্ধি পাবে। যারা লেখালেখি, গান বা আঁকাআঁকির মতো সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য কিন্তু নতুন কোনো সৃষ্টি প্রশংসিত হবে। পঞ্চম স্থান প্রেমেরও স্থান। বুধ এখানে থাকায় সঙ্গীর সাথে বুদ্ধিবৃত্তিক আলোচনা বাড়বে। মনের মানুষকে নিজের মনের কথা জানানোর এটি একটি দুর্দান্ত সময় হবে। তবে কথা বলার সময় খেয়াল রাখবেন যাতে আপনার কথায় কেউ একান্তই আঘাত না পায়, কারণ এই সময় আপনার বাণী কিছুটা কটু বা বিদ্রুপাত্মক হতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে এই যে বুধের এই যে কিছু কিছু একটা ইতিবাচক প্রভাব থাকে, ইতিবাচক প্রভাবে কোনো সমস্যাই নেই, কিন্তু নেতিবাচক প্রভাব কাটানোর জন্য বুধকে আরও সরল বর্গীয় মাপে আনার জন্য, বুধের শুভ প্রভাব আরও শুভভাবে প্রাপ্তির জন্য এই 5 দিন সম্ভব হলে সবুজ রঙের রুমালে সাথে রাখুন বা সবুজ পোশাক একান্ত একটুকু পরুন। এটি বুধের শুভ শক্তি বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন সকালে গণেশ ঠাকুরের নাম স্মরণ করুন বা ওম গাং গণপতায় নমঃ মন্ত্রটি করুন। পাঠ করলে পরে অনেকটাই কিন্তু সমস্যা দূর হবে, বুধ শীতল হবে। সম্ভব হলে পাখিদের সবুজ মুগ ডাল বা দানা জাতীয় খাদ্য খাওয়ান, এতে বুদ্ধির জড়তা দূর হয় এবং কাজে সফলতা আসে। এই কয়েকটা কাজ করুন, অবশ্যই এই বুধের একটা প্রভাব থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। পাশাপাশি জুপিটার তথা দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশ স্থানে কিন্তু বক্রী অবস্থায় কিন্তু থাকছে, যা থাকায় আপনার মনের ওপর এক ধরনের শান্ত আধ্যাত্মিক একটা প্রভাব পড়বে। এই 5 দিন আপনি বৈষয়িক সুখের চেয়ে মানসিক শান্তির খোঁজ বেশি করে করবেন। আপনার মধ্যে দয়া ও সহমর্মিতা অনেকখানি বাড়বে। তবে বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকায় মাঝে মধ্যে মনের কোণে এক ধরনের অজানা ভয় বা অনিদ্রার একটা সমস্যা দেখা দিতে পারে। বৃহস্পতির এই অবস্থান মূলত খরচেরও ইঙ্গিত দেয়। এই সময় আপনি কোনো শুভ কাজে বা ধর্মীয় অনুষ্ঠানে অর্থ ব্যয় করতে পারেন। কেনাকাটার ক্ষেত্রে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন, অন্যথায় বাজেটের বাইরে খরচ কিন্তু একটা হয়ে যেতে পারে। তবে এই সময় করা দান বা সাহায্য ভবিষ্যতে আপনার জন্য একটা ইতিবাচক ফল কিন্তু বয়ে নিয়ে আসবে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে ঠিকই, কিন্তু আপনি তা ধৈর্যের সাথে সামলে উঠতে পারবেন। যারা বহুজাতিক সংস্থা বা এমএনসি বা বিদেশের সাথে যুক্ত ব্যবসায় কাজ করছেন, তাদের জন্য এই 5টি দিন বিশেষ লাভজনক হয়ে উঠতে পারে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশের কোনো প্রতিষ্ঠানে ভর্তির একটা আবেদন করছেন, আপনারা 26শে ডিসেম্বর থেকে 29 তারিখের মধ্যে কোনো বিশেষ শুভ খবর কিন্তু পেতে পারেন। এরপরে বলি আরও গহীনা পারিবারিক জীবনের বিষয়। দেখুন, পারিবারিক জীবনের শান্তি এবং শিথিল একটা পরিবেশ বজায় থাকবে। দূরের কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ হতে পারে। সামাজিক কাজে আপনার গুরুত্ব বাড়বে এবং আপনার পরামর্শ অনেকটাই গ্রহণ করবে। তবে নিজের ব্যক্তিগত গোপন কথা এই 5 দিন কারোর সাথে শেয়ার না করাই কিন্তু ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে মিশ্র প্রভাব থাকবে, বিশেষ করে আপনার হজমের সমস্যা বা পায়ের দিক থেকে কোনো অস্বস্তি একটা কিন্তু হতে পারে। রাতে
তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন এবং প্রচুর পরিমাণে জল অবশ্যই পান করুন। পাশাপাশি স্যাটার্ন তথা শনি কিন্তু এই সময় আপনাদের ভাগ্যের স্থানে গোচর করবে, অর্থাৎ নবমভাবে মীন রাশিতে। সেক্ষেত্রে শনির নবম স্থানে অবস্থান আপনার ভাগ্যে এক ধরনের ধীর কিন্তু স্থিতিশীল পরিবর্তন আনবে। এই 5 দিন আপনার মনে ঐশ্বর অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি বা আধ্যাত্মিক চিন্তার একটা উদয় হবে। কোনো তীর্থস্থান দর্শনের একটা পরিকল্পনা হতে পারে। শিক্ষক বা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনার জীবনের কোনো বড় সমস্যার একটা সমাধান হতে পারে। যারা বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করছেন বা পিএইচডির মতো উচ্চতর গবেষণায় যুক্ত রয়েছেন, আপনাদের জন্য শনিদেবের এই যে অবস্থান অত্যন্ত শুভ ফলদায়ী হবে। তবে শনি পরিশ্রম ছাড়া কিন্তু ফল দেয় না, এই কথাটা মনে রাখবেন। তাই আলস্য ত্যাগ করতে হবে, কর্ম কিন্তু সঠিক সময় সাপেক্ষে করে যেতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনার সম্মান প্রতিপত্তি বাড়বে। দূর ভ্রমণের মাধ্যমে নতুন কোনো কাজের একটা সুযোগ বা সুপারিশ কিন্তু একটা আসতে পারে। বিশেষ করে 27 এবং 28 ডিসেম্বরের দিকে কাজের ক্ষেত্রে ভালো খবর কিন্তু একটা পেতে পারবেন। নবম স্থান থেকে পিতারও কিন্তু বিচার করা হয়, তাই এই সময় আপনার বাবার স্থানে অর্থাৎ বাবার স্বাস্থ্যের প্রতি একটুকু কিন্তু বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, অহেতুক কোনো কিছু বিষয় তর্কে জড়াবেন না। সমাজে আপনার কথা গুরুত্ব পাবে, মানুষ আপনাকে আগের চেয়ে বেশি সম্মান অনেকটাই করবে এবং আপনার পরামর্শ নিতে আসবে। আর্থিক দিক থেকেও কিন্তু সময়টি অনেকটাই স্থিতিশীল হবে। হুট করে অনেক টাকা আসার একটা সম্ভাবনা কম হলেও আয়ের পথ কিন্তু বন্ধ হবে না। 23 অর্থাৎ 29 এবং 23 ডিসেম্বরের দিকে ভ্রমণের পিছনে কিছু অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন, অবশ্যই এগিয়ে যান। কর্কট রাশির মানুষেরা সাধারণত খুব আবেগপ্রবণ প্রকৃতির হন, কিন্তু শনি আপনাকে এই কদিন বেশ বাস্তববাদী ও ধৈর্যশীল করে তুলবে। পায়ের ব্যথা বা জয়েন্টের ব্যথায় যেনারা ভুগছেন, আপনাদের এই সময় একটুকু সাবধান এবং সচেতন থাকতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করা সেহেতু কিন্তু জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, চন্দ্র যা কিন্তু দেখা যাবে প্রথমে আপনাদের কুম্ভ রাশিতে অর্থাৎ অষ্টম হাউসে গোচর করবে, যার কারণে কিন্তু কিছু কিছু বিষয় আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং নিজেদের মনকে কিন্তু কন্ট্রোলে আনার চেষ্টা বেশি বেশি করে করবেন। এবং পরবর্তী সময়ে অর্থাৎ 26 তারিখের পর 27 তারিখের দিকে যখন আবার চন্দ্র মীন রাশিতে গোচর করবে, তখন কিন্তু আপনাদের ভাগ্যের স্থানে গোচর করবে, যার কারণে ভাগ্যের সাথে মনের একটা অ্যাটাচমেন্ট কিন্তু থাকবে, যার কারণে ভাগ্যর স্বাদ আপনারা পাবেন। মনোগত প্রত্যেকটা চিন্তা ভাবনা, মনোগত সমস্ত পরামর্শ একান্তই কিন্তু আপনাদের বর্তমান কর্মজীবনে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রতিপত্তি যথাযথভাবে বৃদ্ধি করবে, স্বীকৃতি পাইয়ে দেবে এবং একান্তই কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার প্রত্যেকটা সুযোগ সুবিধাগুলি পেয়ে যেতে পারবেন তথা পেয়ে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে এই কয়েকটা দিন বলাই যেতে পারে যে অনেকটাই গুরুত্বপূর্ণ সময়কাল হতে চলেছে। আপনারা যতটা নিজেদের কাজে কনসেন্ট্রেন্স রেখে চলতে পারবেন, কাজে মনোযোগ নিবেশ বজায় রেখে যখন চলতে পারবেন, ততটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কম্বাইনেশন একটা সময়কাল হয়ে উঠবে এই সময়কালটা। তাই বলবো একান্তই নিজেদের ভাবধারার প্রতি একান্তই একটা ভাবনা চিন্তা করুন, নিজেদেরকে কতটা পরিবর্তন বা ইমপ্রুভনেস আনা যায় ততটা সেদিকে একটু চেষ্টা অবশ্যই করুন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে বলবো আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।